যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যায়, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই, কখনো করেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফোটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দেয়, জান্নাত দিয়ে দেয়। কাহিনী সহজ, বানাই ফেলেছি আমরা কঠিন। এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর? উঁচু উঁচু দালান অনেক আছে না নাই? প্রাইভেট গাড়ি, একটু জোরে বলি, স্বর্ণ, ডায়মন্ড, জমিন, ফ্যাক্টরি, আরো জোরে বলেন, স্ত্রী, স্বামী, সন্তান, টাকা পয়সা, এটিএম কার্ড, আইফোন, স্যামসাং, কম্পিউটার, মনের শান্তি। শুনি নাই, মনের শান্তি, মনের শান্তি, মনের শান্তি। তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে, পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি, 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি, 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। সব আছে শান্তি, বলেন না, সব আছে শান্তি। কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, দিব্যি হাসি খুশির জীবন আছে, বলেন না? আচ্ছা, কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না, আপনারা বলেন? বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমি শুনি নাই, আরো জোরে বলেন। রিচার্জ করে দেখেন, পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আফটার অল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে। আমি শুনি না, আরো জোরে বলেন। পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো ক্ষুধার অভাবে, খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন? কেন জানেন? পাগলদের পৃথিবীতে কেউ থাকে না। যার কেউ থাকে না, রব বলে যা তোর আমি আছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কেউ থাকে না, তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষের চুকুল দিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। রবের বান্দা কখনো একা হয় না। রবের বান্দা কখনো একা। ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে।
রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ জগতের মানুষ, তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। আমরা একটা ইনজেকশন দেখলে 2 বার লাফ মারি। ভাইয়া, এই যে ভাইয়া, আচ্ছা মাশাআল্লাহ। ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে, কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে আওয়াজই বেশি উঠল, হ্যাঁ বোম মারি দিন দেবা আজি আরো জোর হম পরিব আছে না নাই? ছোট্ট প্যারাক ফুটেছে, কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ ভয় নাই। ব্যাপার কি? দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায়, এই দিলকে ভোগ করার, ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না। আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই, বেকা হওয়ারও কোনো সুযোগ নাই। একটু জোরে বলেন না। এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেকা হয়েছে, সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে, সবার নাম লিস্টি করেন। রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে। কিন্তু যারাই বুদ্ধি করে, মনকে কন্ট্রোল করে, চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায়? কেন জানেন? বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। একটু জোরে বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। জোরে বলি, বাকি আছে। এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি, উলামায়ে কেরাম আছে স্টেজে, জিজ্ঞেস করেন, সবাই এক কথায় আমার সাথে একমত হবে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন, সর্বদিকে আমাদের রহমতের ভান্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না। আলেমদের সমীপে প্রশ্ন রাখেন, উত্তর দিবে আলেমরা। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মতো ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কপালটা রাখলেন জমিনে, তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, শোনা যাচ্ছে উপরে লা মাকানে। আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব। না সুবহানাল্লাহ ঘরে যায় বলেন, এখানে বলেন না। না 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 না, ঘরে যায়, ঘরে যায় এখন না। দেখি আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সদকায়ে জারিয়ার সওয়াব। মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এইরকম সুযোগ অন্য কাউকে। এরপরেও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ, দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে মারার ভয় দেখিয়েছে, পিস্তলের ভয় দেখিয়েছে,
আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের ৩টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।